কি হলো মা? কিলেম মা, কিলেম। না কুমা, আমি একে পড়তে পারবো না। আমি একে পড়তে পারবো না মা। তুই দেখ কুমা, আমি আজ ওইদিকে তাকালে একটা চোখটা লোককে দেখতে পাচ্ছি না কুমা। আমি তো ছেলেকে দেখছি। ওটা একটা জঘন্য বাজে লোকের মুখ নয়। ওটা আমার ছেলের মুখ। ওটা আমার ছেলের মুখ। আমি ওকে মারি কি করে বল? আমি ওকে মারি কি করে খবর? আমি ওকে নিয়ে যেতে মারতে পারবো না খবর। আমি ওকে মারতে পারবো না খবর। আমি পারবো না। শরীর খারাপ লাগছে? না, আরে আমি ঠিক আছি, ভালো আছি। সত্যি বলছো? ঈশান, আমার কফি আর জুস কোথায়? আমার এক্ষুনি কফি আর জুস চাই। হ্যাঁ, এবারে বুঝতে পেরেছি তুমি একদম সত্যি বলছো। আমি দেখছি তোমার কফি আর জুস। এই না, তুমি বসো, তুমি যাবে না। তাহলে কুমলিকে বলো, আর গিয়ে বলতে হবে না। চেঁচি চেঁচি ডাকো, জোরে চেঁচাবে, ও আবার কালা, শুনতে পায় না। এক সেকেন্ড, জোরে, হ্যাঁ জোরে, কিন্তু এক সেকেন্ড। দাদা তোর চা। এই চুটকি এক কাজ কর না, কমলিকে বল না বৌদির জুস আর কফি দিতে। এক্ষুনি বলে দিচ্ছি আমি। বৌদি, এখন তোমার শরীর কেমন আছে? বৌদি, কি হলো তোমার? তুই মানেটা কি? আমি এখানে কানে আঙুল দিয়ে বসে আছি, তুমি চা খাচ্ছ। তুমি বললে না কমলিকে ডাকোই নি ওকে? আমি বললাম জানিস ডাকতে, ঠিক আছে, কাউকে কিচ্ছু করতে হবে না, আমি নিজেই ডাকবো। এক মিনিট। কি? এবার ডাকো। ঈশান। দাদা, জানিস তো কাল রাত্রিরে না আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। একটা কথা কিন্তু বলতে হবে, মিশানের কিন্তু মনের জোর আছে। ঠিক বলেছিস। কি জানিস তো, সাহস আর মনের জোরে কিন্তু ঈশান আমাদের দুজনকেই হারিয়ে দিয়েছে। কি রে দোলন, তুই তো দেখছি একেবারে স্কুল যাওয়ার জন্য রেডি। কটা বাজে? হ্যাঁ, সময় হয়ে গেছে নাকি? বলছিলাম কাল তো রাতে একদম ঘুম হয়নি, আজ তো একটু বিশ্রাম নিলেই পারতিস। আর কি বিশ্রাম নেব দিদি ভাই? ভাবলাম রেডি যখন হয়ে গেছি যাই,
শুধু শুধু ছুটি নষ্ট করে লাভ নেই বলো। যা। বলছি শোনো না, কি? আমার না খুব খিদে পেয়েছে জানো তো, খিদে একেবারে পেটটা চুই চুই করছে। খিদে তো পাবেই বল, ব্রেকফাস্টই তো হয়নি কারণ। শোন, আমি তোর জন্য আলাদা করে রান্নাঘরে সরিয়ে রেখে দিয়েছি খাবার, নিয়ে আসছি, দাঁড়া। শোনো না, সকলের যা মনের অবস্থা, কেউ তো ব্রেকফাস্ট করবে না। আমি যদি একা একা ব্রেকফাস্ট করি, না দিদি ভাই আমার খুব লজ্জা করবে, আমি তা করবো বললে না। চলবে? হ্যাঁ, বাচ্চাটা খেয়াল তো রাখতে হবে, দাঁড়া। বৌদি শোনো, বলছি যে আমার না এখন খেতে ইচ্ছে করছে না খুব একটা, সকালে কিছু খাবো না। হ্যাঁ ইমন, হ্যাঁ হ্যাঁ দাদা বল। শোন, বলছি যে আমি অফিসে বেরোচ্ছি, আর অক্সিজেন সিলিন্ডারটা কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি তো এক্ষুনি বেরোচ্ছি, আমি ফেরত দিয়ে দেবো। শিওর তো? হ্যাঁ, sure, হ্যাঁ, sure. আমি বেরোচ্ছি তাহলে। ওকে, থ্যাংক ইউ। আরে এই দোলন, একটু আস্তে খাও না, এটা কি হচ্ছে? হ্যাঁ আরে এই 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 দোলন, কি ব্যাপারটা কি বলো এই তো? দোলন, না, এই- আর তোর না স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা রেডি হয়ে নে, বেরো, দেরি হয়ে যাচ্ছে। না না কিন্তু দোলন, তুমি তো এত ইমন, শোন না, বলছি কি যে তোকে ইন্দ্র না, কি ও- বললো, ওই অক্সিজেন সিলিন্ডার ফেরত দিতে যাবি তো, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। না না কিন্তু এত খাবার তো আর শোন তাছাড়া না, আজকে তো বলছি কি যে বাড়িতে ওই আসার পথে ড্রাই ক্লিনিং থেকে আমার শাড়িগুলো একটু তুলে নিস, হ্যাঁ? না 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 বৌদি বৌদি শোনো, তুমি আমাকে একটা কথা বলো, ও তো কোনোদিন এত খাবার খায় না, এক প্লেট এত খাবার, তাছাড়া এখনো তো ব্রেকফাস্টই তৈরি হয়নি, বাড়িতে কেউ কিছু খাচ্ছে না, কি ব্যাপারটা কি বলো? কি? কি হয়েছে দোলনে, আমাকে বলো। কি আবার হবে বল, হবেটা কি দোলনের, হবেটা কি? হ্যাঁ, আচ্ছা তুই না, মেয়েটা সারা দিনের জন্য স্কুলে বেরিয়ে যাচ্ছে, পেটে তো কিছু দেবে নাকি? না না শোন, আমার অনেক কাজ আছে বাবা, তুই এখন আমাকে জ্বালাস না। না 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 আরে আরে কোনো না, কিছু তো একটা গন্ডগোল আছে। কেন মা, কেন তুমি লোকটাকে ছেড়ে দিলে? কেন তুমি ওই জানোয়ারটাকে ছেড়ে দিলে মা? মা, ওই লোকটার জন্য তোমার জীবন, আমার জীবন, সারা জীবন আমাদের নরক হয়ে গেছিল। তুমি ওই লোকটাকে ছেড়ে দিলে, হাতে পেয়েও তুমি ওকে মারলে না। কেন? কেন মা? তুমি ওকে মারতে না পারলেও আমি ওকে মারবো, আমি ওকে মারবই। কি বললি? কি বললি তুই? তুই মানুষ খুন করবি? ও মানুষ না, ও জানোয়ার। সেই জানোয়ারটাকে এখন আমি তোর মধ্যে দেখতে পাচ্ছি। তার মানে তুমি ওকে ক্ষমা করে দিয়েছো? না, তাহলে আমি ওকে ক্ষমা করিনি, কোনোদিনও ক্ষমা করবও না। আমি ওকে ঘেন্না করি, কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোকে। আমি কোনো কিছুর বিনিময়ে তোকে আর হারাতে চাই না কমল। ও